আলহামদুলিল্লাহ ওগুলো মানে শয়তানি রজিম বিসমিল্লাহির রহমানির রহিম রবিজি আইমা রবিউল হিকমা। আমাদের ঢাকা বোর্ড 2023 সালে দুইটা সৃজনশীল আছে, ষষ্ঠ অধ্যায় রসায়ন। হ্যাঁ, তো ঢাকা বোর্ড 2023 প্রথম সৃজনশীলটা হলো একটা জার বলো বা বিকার বলো যাই বলো আছে, তো এটাতে এটা 125 হবে, এটা লাগছেও 125 হবে, 125 হবে। ঢাকা বোর্ড 2023 প্রথমটা 3.875 গ্রাম দ্রবণ দেওয়া আছে, 3.875 গ্রাম দেওয়া আছে। আর যৌগটার নাম হলো কার্বনিক অ্যাসিড। নাম কি? নাম কি? কার্বনিক অ্যাসিড। আমার প্রশ্ন করা হচ্ছে যে কার্বনিক অ্যাসিডের একটি অণুর ভর কত? কি জানতে চাইছে? একটি অণুর ভর কত? বেসিক্যালি কার্বনিক অ্যাসিডের ভর কত? আগে এটা দেখি। হাইড্রোজেন কত? 1 গুণ 2, কার্বন কত? 12, অক্সিজেন কত? 16 গুণ 3, তাহলে 2 যোগ 12 যোগ কত? 48, মানে কত? 62 গ্রাম। কত গ্রাম? তাহলে জানা করে দাও 62 গ্রাম। আমার এই 62 গ্রাম যেটা কার্বনের ভর, এটাই তো এই 62 গ্রাম, এটা কার্বনের এক মোল। কত মোল? অর্থাৎ এটা অ্যাভোগাড্রো সংখ্যক অণুর ভর। এটা কত ভর? অণুর ভর। এটা কত ভর? এটা কত ভর? অর্থাৎ 6.023 ইনটু 1023 টি অণুর ভর। কার্বনিকের একটি অণুর ভর কত গ্রাম? 62 গ্রাম। তাহলে 6.023 ইনটু 10 এর কত? 23। সুতরাং একটি অণুর ভর x। একটি ভর কত? সুতরাং একটি অণুর ভর 62 / 6.02 ইনটু 10 এর কত? 23। এটা 23 দিয়ে। তাহলে সুতরাং x ইকুয়াল টু কত? ওই যে x এর সাথে এটা গুণ তার এটা ভাগ 6.023 ইনটু 10 এর কত? 23 বল কত? 62। এর কত হয়? কত হবে? 1.03 ইনটু 10 টু দি পাওয়ার -22 গ্রাম। কথা বোঝা গেছে? বোঝা গেছে না? 1.03 ইনটু 10 টু দি পাওয়ার -22 গ্রাম। ক্লিয়ার? বোঝা গেছে? যদি জিগাই তো কার্বনিক অ্যাসিডের এই লাইক এরকম ব্যাপারটা যে এই ধরো উল্টা 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 আসলো আর কি, প্রশ্ন এরকম আসলো যে কার্বনিক অ্যাসিডের এই 1 মোল কার্বনিক অ্যাসিডের পরমাণুর সংখ্যা বের করো। কিসের সংখ্যা? পরমাণুর সংখ্যা। তো কার্বনিক অ্যাসিডের এটা হলো কার্বনিক অ্যাসিডের কি একটা অণু। এটা কয়টা অণু? নরমাল যদি অন্যভাবে চিন্তা করি, এটা কয়টা অণু? একটা অণু। এটাকে যদি আমরা 1 মোল বলে আবার 1 অণু বুঝতে পারি, বা আমাদের বলতে পারি যে কার্বনিক অ্যাসিডের যৌগের কতটি পরমাণু আছে। তাহলে আমরা বলবো 2 2 কি 3 3 দিলে কত? 6। তাহলে আমার যদি অঙ্কটা এইভাবে জিজ্ঞেস করে যে 1 মোল কার্বনিক অ্যাসিডের পরমাণুর সংখ্যা বের করো, কিসের সংখ্যা? তখন কিন্তু তুমি সব বলতে পারবে না, তখন সব বলা যাবে না। তখন আমাকে 6.023 1 মোল কথাটা শুনলেই তো সাথে সাথে বাড়ি খাচ্ছে আমাদের অ্যাভোগাড্রো সংখ্যা এটা। আর এখানে গুণ 6 দিতে হবে। কয় দিতে হবে? 6 দিতে হবে, 6 দিতে হবে। তখন সেটা কি হবে? পরমাণু হবে। কথা বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, এরপর আমাদেরকে কি বলছে? বলছে উদ্দীপকের দ্রবণটি সেমি মোলার কিনা। আসো দেখি এটা সেমি মোলার কিনা। দ্রবণটা কি কিনা? সেমি মোলার কিনা। তো সেমি মোলার কিনা এটা জানার জন্য আমরা আবার ঘনমাত্রা জানতে হবে। তো ঘনমাত্রা S গুলো আমরা জানি আজীবন SBM SBM SBM। তাহলে S এর কেন দিলে BM কে নিচে দাও। আর বলো তো W গুলো দাও 1000। B এর মান হলো কত? 125। M এর মান তো আমরা জানি 62, আর W এর মান তো আমরা জানি ওটা 3.875 গ্রাম দিছে। বলো 1000। তাহলে এবার দেখো 0.5 0.5 মোল অবশ্যই সেমি মোলার। বেশি মোলার কি বানাবে? এটা কি আর সেমি মোলার। ঠিক আছে, বেশি প্রেমী হয়ে গেলে আবার বেশি মোলার হয়ে যাবে। অঙ্কটা মেসি হয়ে যাবে, মানে মনে করে যাবে।
শেষ তো ডাবল ডিহাইড্রেশন একটা শেষ আর আরেকটা ডাবল ডিহাইড্রেশন আরেকটা তো আরেকটা কি বলছে ডেঞ্জারাস আমাদের অন্য ভাবে অঙ্ক করা হবে না আমরা বলছি 15 গ্রাম ক্যালসিয়ামের সাথে 20 গ্রাম ক্লোরিন মিশ্রিত ক্লোরিন গ্যাস মিশ্রিত করা হলো 15 গ্রাম ক্যালসিয়ামের সাথে আমার ক্যালসিয়াম 15 গ্রামের সাথে 20 গ্রাম 15 গ্রাম এটা কত 20 গ্রাম মিশ্রিত হলো তাহলে আমরা জানি এখানে উৎপন্ন ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে উৎপন্ন হবে ক্যালসিয়াম ক্লোরাইড এখানে তো আলো বসছে তাহলে এখানে আলো ক্যালসিয়াম ক্লোরাইড না কি আর ক্যালসিয়াম ক্লোরাইড আচ্ছা আচ্ছা ঠিক আছে ক্যালসিয়াম ক্লোরাইড হ্যাঁ তো ক্যালসিয়াম আমাদের ক্যালসিয়াম ক্লোরাইডের হিস্টোরিতে আমাদের ক্যালসিয়াম দেখা যাচ্ছে যে একটা ক্লোরিন কয়টা দুইটা এখানে পরমাণু সংখ্যা আছে এখানে পরমাণু সংখ্যা তা সমাধান করবে কোনো দরকার নাই আবার এটা হলো 15 আর এটা হলো কত 20 আবার আউট হয়েছে 15 20 হয়ে গেছে ক্লোরিন গ্যাস মিশ্রণ করবে এখন নরমালি ক্যালসিয়াম হলো কত আমরা জানি 40 আর এটা হলো কত 35.5 গুণ 2 মানে কত 71 তার মানে এটা 15/40 হলো এটা মোল আর এটা 20/71 হলো এটা মোল তাহলে মোল কোনটা কত প্রথমটা 0.375 মোল দেওয়া আছে আর দ্বিতীয়টা কত মোল দেওয়া আছে 5 মান হচ্ছে 20/71 কত 0.2816 যেহেতু আমাদের এটা কিন্তু ষষ্ঠ অধ্যায়ের একদম শেষ মানে এটার পর আমরা করবো না এখানে এটাকে একদম আরো সুন্দর করে বলি এর মূলার দেওয়া আছে এর মূলও দেওয়া আছে তাহলে যেহেতু দুইটা মূল দেওয়া আছে আমরা দেখতেছি ওর মূলটা বেশি ওর মূলটা কম তাহলে আমরা এটুকু বুঝে গেছি যে লিমিটিং বিক্রিয়ক এখানে ক্লোরিন লিমিটিং বিক্রিয়ক কে ক্লোরিন এটা আমাদের মাইন্ডে কিন্তু আগে খেলে ফেলছে মানে আগে আমাদের এটা খেলে ফেলছে যে আমাদের ক্লোরিন হলো লিমিটিং বিক্রিয়ক কিন্তু আমরা এখানে এমন চিন্তা করব যে তো সবসময় এগুলো করি কিন্তু আজকে আবার লাস্টে ফিনিশিং এ একবার এটা মাথায় নিয়ে আসি এর 0.375 এটা যে মোলটা দেওয়া আছে এর ভিতরেও শুধুমাত্র 0.2816 মোলটা বিক্রিয়া করবে তাহলে 0.375 থেকে আমি যদি 0.2816 বিয়োগ করি তাহলে কত হয় 0.0934 এই মোলটা অবিক্রিয়ারত অবস্থায় থেকে যাবে মোলটা কি হবে অবিক্রিয়ারত অবস্থায় এটা থেকে যাবে এটা কার ক্যালসিয়াম এটা কার ক্যালসিয়াম এখন কেন এটা থেকে যাবে আমরা জানি একটা বিক্রিয়ার লিমিটক বিক্রিয়ক হলো নিয়ন্ত্রক একটা বিক্রিয়া কি লিমিটক বিক্রিয়ক নিয়ন্ত্রক সে যত মোল হবে বিক্রিয়ায় তত মোলে বিক্রিয়া হবে বিক্রিয়ায় উৎপন্ন হবে তত মোল অর্থাৎ ওর উৎপন্ন হবে 0.2816 মোল তাহলে ক্লিয়ার তাহলে ওর আণবিক ভর কত বেসিক্যালি ওর হলো 111 কত 111 তাহলে ওর সাথে যদি আমি 0.2816 মোল গুণ করি তাহলে দ্রবের ভরের সাথে যে কোনো মোল দিলে এই আণবিক ভরের সাথে যে কোনো মোল দিলে দ্রবের ভর পাওয়া যায় আর দ্রবের ভর বাই আণবিক ভর দিলে মোল সংখ্যা পাওয়া যায় কথা বোঝা গেছে 31.2576 গ্রাম ও পাওয়া যাবে এতটুকু কথা বোঝা যাচ্ছে না কথা ক্লিয়ার এখন এবার আমার এখানে এই যে ক্যালসিয়ামটা কতটুকু বাকি থাকবে তাহলে যে কোনো মূল কে আমরা যদি দ্রবণ ভর দ্বারা গুণ কি বলে যে এই দ্রবণ ভর দ্বারা গুণ আণবিক ভর দ্বারা গুণ করি তাহলে আমরা দ্রবণ ভর পাই যে কোনো মূলকে আমরা যদি আণবিক ভর দ্বারা গুণ করি তাহলে আমরা কি পাই দ্রবণ ভর পাই যে কোনো মূলকে কি বলছি যে কোনো মূলকে আমরা যদি আণবিক ভর দ্বারা গুণ করি তাহলে আমরা কি পাই দ্রবণ ভর পাই কারণ আমরা বলছিলাম মূল সংখ্যা ইকুয়াল টু দ্রবণ ভর বাই কি আণবিক ভর তাহলে দ্রবণ ভর মানে কি হবে মূল সংখ্যা ইনটু কত আণবিক ভর না কথা বোঝা যাচ্ছে তাহলে এই যে মূল সংখ্যার সাথে এখন যদি আমরা আণবিক ভরটা গুণ করি কত 40 তাহলে আমরা কি পাবো এখান থেকে অবিক্রিয়তে যাবে কত 37.3 কি বলো এই 0.0934
এটার সাথে 40 গুণ হচ্ছে 0.9 এর 4 টাকা কতটা খাইছো কি খাইছো আল্লাহ ভালো জানে এই যে দিনটা কত 3.76 3.736 গ্রাম অর্থাৎ এর 3.736 গ্রাম কি থাকবে অবিক্রিয়রত অবস্থায় থেকে যাবে এখন অনেক সময় পরীক্ষা এরকম প্রশ্ন করে যেমন আমার মনে আছে 2018 সালে 18 সালে মানে 17 সালে এটা মেন বুঝতে আছে মেন বুঝতে আছে যে মানে ধরো একটা অক্সিজেন কি করছে বিক্রিয়ায় অংশগ্রহণ করানো হয়েছে কিন্তু অক্সিজেনটা ফুলি বিক্রিয়া করে না তো পরীক্ষা প্রশ্ন হচ্ছে এভাবে যে বিক্রিয়ারত অক্সিজেনের মৌলের সংখ্যা বের করো কি জিজ্ঞেসে বিক্রিয়ারত অক্সিজেনের মৌলের সংখ্যা বের করো এখন বিক্রিয়ারত অক্সিজেনের মৌলের সংখ্যা মানে কি তার মানে বোঝা যাচ্ছে যে এটা 4 নম্বরের প্রশ্ন তার মানে অক্সিজেন সম্পূর্ণ বিক্রিয়া করে নাই অক্সিজেন সম্পূর্ণ বিক্রিয়া করে না কারণ অক্সিজেন তো অবর্বতে আসিল তো অক্সিজেন তো অবর্বর যদি দেয়া থাকে তাহলে অক্সিজেন যদি সম্পূর্ণ বিক্রিয়া মানে দ্রবণে দেয়া থাকে আর যদি বলে যে বিক্রিয়ারত অক্সিজেনের মৌলের সংখ্যা বের করো তাহলে সে অক্সিজেন ফুলি বিক্রিয়া করে নাই কিন্তু আমরা তো আর নিশ্চিত যাবো না আমরা তো আল্লাহর মতো আগে মাইন্ড ম্যাপ করি না আগে করে ফেলবো না আগে করলে তো আমাদের জানবো কতটুকু তো ওইখানে কি ছিল দেখা যায় আসলে অক্সিজেন সম্পূর্ণ বিক্রি করে নাই অক্সিজেন বিক্রি হোক না অক্সিজেন তার মানে অবশিষ্ট আছে তো আমরা ওই যে যেহেতু মৌলের কথাটা আমরা জানি তাহলে আমরা আগে বের করে নিয়েছি যে কেমিক্যাল বিক্রিয়ক তাহলে কেমিক্যাল বিক্রিয়কের মূল যত অক্সিজেন বিক্রি করছে তত তাহলে এবার আমরা ওইখান থেকে অঙ্ক বের করে দেখলাম যে অক্সিজেনের ধরো যে বিক্রিয়া অবিক্রিয়রত এই মান হলো যে ওই যে মূল সংখ্যাটা যেটা বাকি ছিল ওই সেটাতে অঙ্কটা বের করে দেয় আচ্ছা যাই এরকম অঙ্ক অনেক সময় আমাদের করে বিশেষ করে ঘ নাম্বারে করলে তখন আমাদেরকে দেখা যায় যে এরকম ডবল স্টেপ অঙ্ক ছিল এখন এটা তো আমরা করছি সম্পূর্ণ আমাদের মাইন্ডে যেটা চলতেছে সেটা কিন্তু আমরা পরীক্ষার হলে আবার কেমন করবো তাহলে আগের মতো যে আমার নিম্নলিখিতকে নিম্নলিখিত হলো ক্লোরিন কে ক্লোরিন তাহলে আমরা ক্লোরিন কি করব যে 71 গ্রাম ক্লোরিন বিক্রিয়া করে 40 গ্রাম ক্যালসিয়ামের সাথে 1 গ্রাম বিক্রিয়া করব 40/71 এর সাথে এটা তো 15 নেয় 15 বিক্রিয়া করবে 40 গুণ 15 ডিভাইডেড বাই 71 এর সাথে তাহলে কত 8.45 হবে না 8.45 আমি কাকে দেবো বলতেছি ও আচ্ছা ও তো 20 গ্রাম ওটা কত 20 গ্রাম সরি হ্যাঁ এগারো দশমিক 267 তাহলে 11.267 হলে 3.73 আসছে আসছে না তাহলে এটা যদি আমরা যোগ করি তাহলে বুঝা আমরা পুরো হয়ে যাবে তার মানে ওর 11.267 এই গ্রামটা বিক্রিয়া করবে তাহলে বিক্রিয়া করবে না এতটুকু তাহলে এটাও বিক্রিয়া অবস্থা থেকে যাবে বুঝা গেছে তো যারা আমাদের অঙ্ক আছে অঙ্ক আমার কাছে কি আছে উদ্দীপক উৎপত্তি শতকরা সংযুক্তি নির্ভর শতকরা সংযুক্তি ইজি না শতকরা সংযুক্তি ইজি না কারণ আমরা জানি এখানে আছে ক্যালসিয়াম আর কে ক্লোরিন তো ক্যালসিয়াম আর ক্লোরিন দুটাই আছে কত দুটার নাম উপর হলো 111 এর ভিতরে ক্যালসিয়াম হলো 40 আর এটা হলো কত 71 তাহলে আবার 100 দিলে আমাদের কি বের গেছে শতকরা সংখ্যা বের গেছে না পারা যাবে ইনশাআল্লাহ কত আসবে 36.04 আর 63.96 শেষ আর এরপর একটা বলছে আমারে উদ্দীপক কিলো কোনটি কাজে বা মূল্যায়ন করা তো নির্ভর কিলো করে দেখা তোমাদের কথা বলতে শেষ আল্লাহর রহমতে পারা যাবে কি ইনশাআল্লাহ সত্যি চলে এটাতে আমরা এই আমাদের রসায়ন 11 এই ষষ্ঠ অধ্যায় একদম মানে 22 সাল তো 23 সাল সম্পূর্ণভাবে শেষ করছি আগে অনেক ক্লাস হয়েছে তাহলে এটা একদম কমপ্লিট আসসালামু আলাইকুম